উম্মতের নেতা বানিয়ে আমি আল্লাহর খলিফা বানাবো। এই মানুষের জন্যই জান্নাত সাজাবো। মানুষের মধ্য থেকে আদম পাঠাবো, নূহকে পাঠাবো, দানিয়াল পাঠাবো, মুসা, ঈসা, আইয়ুব সহ 1,24,000 কমবেশ সমস্ত আম্বিয়া এই মানুষের মধ্য থেকে পাঠাবো। আর তাদের মধ্যে এমন একজন নবীও আসবেন মানুষের মধ্য থেকে, যেই নবী বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ না আমি নবী মুহাম্মদ জান্নাতে পাওয়া কি। সুবহানাল্লাহ। এমন একজন নবী আসবে, আর এই নবীর বরকতে তার এক উম্মত আসবে। এই উম্মত এমন দামি হবে, নবী বলেন ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতে পাও রাখা হারাম যতক্ষণ না আমি নবী মুহাম্মদের উম্মত জান্নাতে পাও রাখবে। এত বড় ফজিলত, এত বড় সম্মান, এই সব কিছু সব মানুষের জন্য। তাদের মধ্য থেকে পীর আসবে, গাউস আসবে, কুতুব আসবে, তাদের মধ্য থেকে আইম্মায়ে মুজতাহিদিন আসবে, তাদের মধ্য থেকে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনরা আসবে। সবই মানুষের মধ্য থেকে হবে। এর মানে মানুষ হবে গোটা সৃষ্টি জগতের নেতা। বুঝলেন? তো নেতা হওয়ার শখ সবারই আছে। নেতা হওয়ার শখ সবারই আছে। আমরা যাইলে বামে একজন দাঁড়া থাকবে, চেয়ার ছেড়ে দিব, আসতেছে, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এটা ভাব আছে। অনেক পয়সাওয়ালা ব্যক্তি আছে, এরা কেন চেয়ারম্যান নির্বাচন করে, কেন মেম্বার, কেন তারা এমপি হতে চায়। মনে করছেন পয়সার জন্য? সবাই না, কিছু আছে এরা পয়সার জন্য করেই কাজ। কিন্তু অনেক ব্যক্তি আছে যারা পয়সার জন্য করে না, পাওয়ারের জন্য করে। মন্ত্রী সাহেব আসতেছে, রাস্তা ব্লকড, মন্ত্রী সাহেব আসতেছে, এলাকার মানুষকে সব সরিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ভাব। এই ভাবের জন্য বহুত লোক নেতা হতে চায়। বুঝলেন? তো নেতা হওয়ার সব সবারই আছে, কিছু না কিছু আছে, কারো বেশি কারো কম। তো আল্লাহ ফেরেশতাদের সাথে যখন মাশওয়ারা করলেন যে আমি মানুষকে নেতা বানাবো, এমন নেতা তুমিও তার খাদেম হবা। বসা, কেউ আসমান থেকে বৃষ্টি নিয়ে তাদের জন্য জমিনে নেমে আসবা, কত কাজ তোমাদের জন্য, তাদের জন্য করাবে। তো ফেরেশতাদের মনে মনে একটু নেতা হওয়ার শখ থাকে। বুঝলেন? তো যে নতুন নেতা হতে চায় তার একটা আবহমান কাল ধরে সৃষ্টির শুরুলগ্ন থেকে একটা নরমাল সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি? যেমন ধরেন আগে একজন চেয়ারম্যান ছিল, আমি বলতেছি যে আমি এলাকার ইউনিয়নের চেয়ারম্যান হব, মানে নেতা হব। তো আপনারা ইউনিয়নের সমস্ত লোকেরা করবেন যে আপনারে নেতা মানব কেন, আগেরটার কি সমস্যা, বুঝে দেবেন। তো আমি যখন নতুন নেতা হতে যাব, তো স্বাভাবিকভাবে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আগের চেয়ারম্যান সুবিধা লোক আছিল না, এর কিছু বদনাম কর। আর আমার কেন ভোট দিবেন এই পক্ষে আমার কিছু ভালো মানুষ আপনার সামনে প্রকাশ করে। কথাটি বুঝতেছি, বুঝতে পারতেছি? তো নেতা হওয়ার জন্য আরেক নেতার একটু বদনাম করা লাগে, আর নিজের একটু পুরাঙ্গিরি করা লাগে। বুঝতে পারছেন? বললাম যে আগের চেয়ারম্যান খালি গম চুরি করতো, রাস্তাঘাটে টাকা মেরে দিত, বিধবা বাধা মারতো, আর আমি চিকিৎসা আমার চেয়ারম্যান বানায় দেখেন আপনার একদম পুরো বাড়ি ঘর আপনার বিল্ডিং বানায় দেবে। এরকম কিছু নিজের পাম্পট্টি মারতে হয়, আর আরেকজনের একটু বদনাম করা লাগে। এটা নেতা হওয়ার একটা ন্যাচারাল প্রাকৃতিক সিস্টেম। নাকি এরকম নেতা দেখেন নেই? আমি আমার জীবনে এমন নেতা দেখি নাই যে আর প্রতিপক্ষের প্রশংসা করে। এরকম নেতা আছে নাকি? একটু হলেও খোঁচা মারবে আর নিজের একটু বেড়াগিরি করবে, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক না? বুঝলেন? তো আল্লাহ যখন বললেন মানুষকে আমি নেতা বানাবো, খলিফা বানাবো, আমি আল্লাহর খলিফা, এরা নেতা হবে গোটা সৃষ্টি জগতে। এবার ফেরেশতাদের অন্তরে কথাটা একটু লুকায়া ফেরেশতা এবার আল্লাহর সামনে ভেটু দেওয়া শুরু করতে। ভেটু কি? ভেটু আল্লাহ মানুষের নেতা বানাইবেন? আতাজালু ফিহা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতা বলেন আল্লাহ আপনি মানুষের নেতা বানাইবেন? এরা তো জমিনের মধ্যে মারামারি করবে, এরা খুনাখুনি করবে, এরা রক্তপাত করবে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, এরা ত্রাসের রাজত্ব কায়েম করবে, এরা সামান্য মেম্বারের চেয়ারম্যানের জন্য প্রতিবেশীর বাড়িতে আগুন লাগিয়ে দেবে, এরা 2 টাকার এমপির জন্য মিথ্যা মামলা দিয়ে
সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা রক্তপাত করবে, এরা খুনাখুনি করবে, এরা সন্ত্রাস করবে। বুঝেন বুঝেন, ফেরেশতা কইছে আমরা মারামারি করব নেতা হলে, খুনাখুনি করব নেতা হলে, আমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব নেতা হলে, খলিফা হলে। এরপরে ফেরেশতা বললেন ওয়ালাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা তো তোমার তাসবিহ পড়ি, আল্লাহ আমরা জিকির করি, তো আমরা নিজেরাই তো ইবাদত করি তোমার। এর মানে খায়েশ জাহির করলো যে মাইন্ডে তো মারামারি করবো, কিলাকিলি করবো, হারাহারি করবো, রক্তপাত করবে, রাহাজানি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা মানুষের বাড়ি ঘর জ্বালাবে, এরা পুড়িয়ে দেবে, এরা ধ্বংস করবে, এরা সমাজে মানে নৈরাজ্য সৃষ্টি করবে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে, অস্থিতিশীল বানাবে রাষ্ট্রটাকে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবে। বাংলা দরকার নেই এদেরকে নেতা, আমাদেরকে বানান, আমরা তাসবিহ পড়ি, জিকির করি, আমল করি। বুঝেন? এর বাকি অংশ আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। কাপাসিয়ার মানুষ আমাকে বলেন তো, এখানে আমার বাবার বয়সী একাধিক মানুষ আছে, কেউ একজন কি বলতে পারেন যে আপনি আপনার জীবনে দেখছেন যে কোন একটা কুত্তা, কুকুর, হ্যাঁ কুকুর আরেক কুকুরকে দৌড়ায়, এ কথা ঠিক। কুকুর আরেক কুকুরকে দেখে ঘেউ ঘেউ করে, তাও ঠিক, ঠিক না? কুকুর আরেক কুকুরকে মাঝে মাঝে কামড়ে দেয়, তাও ঠিক। কিন্তু একটা কুকুর আরেকটা কুকুরকে কামড়াইতে কামড়াইতে মেরে ফেলছে, জীবনে দেখছেন? না। আমি দেখি, হ্যাঁ কুত্তারে দেখে দৌড়ায়, ঘেউ ঘেউ করে, বহুত কিছু করে, কিন্তু আরেক কুকুরকে কখনো কামড়াইতে কামড়াইতে মেরে ফেলছে দেখছেন? না। যে মরা গরু খাইতেছে, আরেক কুকুর আসছে, তার দৌড়ায় দিচ্ছে, তাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিয়েছে, কথা ঠিক, কিন্তু হত্যা করে না। বুঝাইতে পারি না? এর মানে পৃথিবীর মাঝে কোন কুকুর খুনি না, পৃথিবীর মাঝে কোন কুকুর খুনি না। বলেন না কেন, শরম লাগে? পৃথিবীর মাঝে কোন কুকুর খুনি না। নিজের স্বার্থের জন্য পৃথিবীর মাঝে কোন কুকুর তার সমাজকে হত্যা করে না। কিন্তু আমি আপনি দুপের জন্তু মানুষ, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, সামান্য 2 টাকার চেয়ারম্যানের জন্য নিজের প্রতিবেশীর গলায় ছুরি চালায় দেয়, এত নিকৃষ্ট। এই যে এই বছরে, যে গত বছরের শেষের দিকে আমাদের নরসিংদীর চরে চেয়ারম্যান নির্বাচন নিয়ে তিনটা মানুষকে দিনের বেলা এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। এরা বলে মানুষ, এরা মানুষ। ফেরেশতা কইছিল আল্লাহ বানাইন না এগুলো, এগুলো ক্ষমতা পাইলে খুনাখুনি করবে, রক্তপাত করবে, এরা হানাহানি করবে। এত নিচে নেমেছে আমরা। এই যে 3 বছর আগে সুনামগঞ্জের এক ঘটনা আসছে পত্রিকায়, যে আজিব ঘটনার বাবা নিজের নাবালক ছেলেকে হত্যা কইরা কান কাইটা নিজের বাড়ির সামনের আম গাছে ঝুলা রাখছে, পাশের প্রতিবেশীর সাথে জমিন নিয়ে ঝগড়া, তার ফাঁসানোর জন্য। শিয়াল কুকুরের কাহিনী বলতেছি আমি? না না, আমার আপনার মতো সুন্দর চেহারা এই মানুষের কথা বলতেছি, মানুষের কথা। ফেরেশতা কইছিল আল্লাহ বানান না এদেরকে, এরা ক্ষমতা পাইলে অমানুষ হয়ে যাবে। এই যে 5 আগস্ট আমি যেখানে থাকি ঢাকা রামপুরা, তো মানুষের তো বিশাল ভিড়, সারা ঢাকা শহরে, আমিও বের হয়েছি। তো আমি মাহফিলে যাওয়ার একটা মানে গাড়ি নিয়ে যেতাম, ওখানে ওর ড্রাইভারের সাথে আমার দেখা, লোকটা বিএনপি করতো। তোর দিকে খুব খুশি, ওরা এত খুশি, ওরা ঈদের আনন্দ লাগতেছে না। হুজুর কি কর ঈদের আনন্দ? ঈদের মধ্যে এত আনন্দ আসে নাকি? হুজুর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কি জানেন? এরকে আমি চিনি, খুব নিরীহ টাইপের মানুষ। দেখেন, কোন পার্টি করা কোনো অপরাধ না, মতের পার্থক্য তো আমার আপন ভাইয়ের সাথে আছে, কিন্তু সে আমার পার্টি করা না বলে তার মিথ্যা মামলা দিয়ে আপনি জেলখানায় ভরে রাখলেন, তার বাড়ি ঘরে জ্বালায় দিলেন। এই কেমনে বলেন যে আপনি মানুষ? বলেন মানুষ কেমনে বলেন? আমি বিয়ের 6 দিনের মাথায় মিথ্যা মামলায় 2 মাস 10 দিন জেল খাটছে। আমার এলাকার চেয়ারম্যান সে বলছে যে সে শুধু জামাত শিবির করে না, শিবিরের কেনা। আমি জীবনেও কোনোদিন কোন পার্টির কোন রাজনৈতিক দলের প্রাথমিক ফর্ম পূর্ণ করি নাই, আমার বানাইছে আমি জামাত শিবিরের কেনা। এই যে আমার জীবন থেকে এই যে 70টা দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাটানো, এই যে কাইরা নিল, এই অধিকার তাকে কে দিয়েছে? এই যে ক্ষমতার অপব্যবহার। দেখেন হাদিস পরে পরে আমার প্রসঙ্গ থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রসঙ্গ পরে পরে হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন
ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরান। কি আজীব শব্দ। আল্লাহর নবী বলেন, মাজলুমের বদদুয়া থেকে নিজের বাঁচাও, যদিও মাজলুম কাফের হয়। মাজলুম কি হয়? এর মানে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের, কিন্তু এরপরেও তার উপরে যদি তুমি জুলুম করো আর সে বদদুয়া করে, এই বদদুয়া থেকে নিজেরা বাঁচাও। কেন? ফাইন্না লাইসা দুনাহা হিজাবুন, কারণ এই মাজলুম বিধর্মীর দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নেই। কোনো পর্দা? এর মানে তার বদদুয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ বলতেছেন কাফেরের বদদুয়া থেকে বাঁচাও যদি মাজলুম হয়। আমাদেরকে অথরিটি দেওয়া হয় নাই সে হিন্দু বলে বিধর্মী বলে কারো বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ইসলাম আমাদেরকে অধিকার দেয় নেই। আর এই সবক আমাদেরকে দেওয়া দরকার নেই। হুজুরদের কাছে সিটি মারায়, হুজুর ওয়াজ করে, সলিমুদ্দিন ওয়াজ তো হুজুরের প্রত্যেক জুমাই করে। আমি যে গত বছর আর 4-5 বছর ধরে যখন সাল্লায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আমি সেই সময় থেকে একদম বজ্র কণ্ঠে বলি, আমি চ্যালেঞ্জ করি, বলি বাংলাদেশে যতগুলি হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে এর একটার নেতৃত্ব কোন স্থানীয় আলেমকে পাবেন না। পুরো আলেম নেই। চ্যালেঞ্জ আমার। আপনি নাসিরনগরের ঘটনা তদন্ত করেন, দাঙ্গা তদন্ত করেন, আপনারা কক্সবাজারের রামুর দাঙ্গা আপনারা তদন্ত করেন, নারায়ণগঞ্জ আর কি বলেন সুনামগঞ্জের দাঙ্গা, প্রত্যেকটার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়িত। প্রত্যেকটার পেছনে রাজনৈতিক কারণে দাঙ্গা হয়েছে। কোন আলেম এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গার পেছনে কখনোই উস্কানি দেয় না। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিলে যেই সময় আরাকান থেকে লাখ লাখ মানুষকে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে ন্যাংটি পড়া ওই বৌদ্ধরা বাংলাদেশে পুষ্কিন করেছে, তখন আমরা পরের জুমায় এমন বয়ান করতাম যেহেতু বৌদ্ধদের কারণে আমার মুসলিম ভাইরা তার মাতৃভূমি আরাকান থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আসতে হয়েছে, সুতরাং এই বাংলাদেশে বৌদ্ধদের একটা পেগোনাও আস্থা রাখা হবে না। এবং বক্তব্য দিতে দিত না। জীবনে শুনছেন যে কোন আলেম বলছে বৌদ্ধদের পেগোনা ভেঙে দাও, বৌদ্ধদেরকে সবাইকে দৌড়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করো? জীবনে কইছে কেন? জীবনও পাইবেন। আরে আমরা যদি সাম্প্রদায়িক হইতাম তারা আমাদের কাছে চিঠি লেখে যে হুজুর আপনি একটু বয়ান করেন সাম্প্রদায়িক সম্প্রীতির পেছনে। আরে আহম্মদ, আমরা তো সারা জিন্দেগি বয়ান করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যদি হইতাম তাহলে যেই সময় 400 বছরের ঐতিহ্যিক বাবরি মসজিদকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের সন্ত্রাসের শিকার হয়ে যখন সেই বাবরি মসজিদকে ভারতে ধ্বংস করা হয়েছে, আমরা সাম্প্রদায়িক হলে, উস্কানি নেতা হলে প্রত্যেক জুমার খুতবায়, প্রত্যেক মাহফিলের বক্তব্যে এবং বক্তব্য দিতাম যেহেতু আমাদের মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বলতাম কি বলতাম না? এখন বলেন তো যারা জীবনে শুনছেন করে হুজুরে কইছে যেহেতু বাবরি মসজিদ ধ্বংস করে ফেলছে সুতরাং বাংলাদেশের মন্দির ভেঙে দাও। বরফের উল্টা চিত্র আমি দেখাতে পারবো। এখন তো কত ভিডিও মানে পাওয়া যায়। আমি একটা অথেন্টিক ভিডিও ক্লিপস বলি যেটা বিবিসি নিউজ এবং বিবিসি ইংলিশটা এবং ভয়েস অফ আমেরিকা এবং ডয়েচে ওয়েলের তাদের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করা ভিডিও আছে। যে মহিনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ঠিক ডান পাশে যে হিন্দু মন্দির আছে, সেই হিন্দু মন্দিরের পুরোহিতকে বিবিসির যে জার্নালিস্ট ছিল সে জিজ্ঞেস করলো, আচ্ছা হেফাজতে ইসলামের এত বড় কার্যালয়ের সামনে তোমাদের মন্দির, তোমরা থাকো কেমনে? ওই হিন্দু পুরোহিত বলছে, আরে যখনই আমাদের উপরে আক্রমণের কোন সম্ভাবনা তৈরি হয় এই মাদ্রাসার হুজুররা আইসা মানব দেওয়াল তৈরি করে আমাদের মন্দির হেফাজত করে। আমি চ্যালেঞ্জ করে বলি, একটা দলিল দেখান তো পুরা ভারতবর্ষে আমাদের একটা মসজিদকে হেফাজত করার জন্য কোন হিন্দু মানব দেওয়াল তৈরি করছে? আছে প্রমাণ? অসংখ্য প্রমাণ আছে। আলেমরা, এই দেশের তৌহিদবাদী সাধারণ মানুষরা মন্দির সারা রাত ধরে হেফাজত করছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ শোনায় না। আমরা অসাম্প্রদায়িক হলে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একটাও তাহলে নেংটি নিয়ে বাঁচতে পারতো না। প্রসঙ্গ আমি চেঞ্জ করে ফেলতে নেওয়ার পেছনে ফেলে যাচ্ছি। তো বলতেছিলাম ফেরেশতা বেরো দিচ্ছে, আমরা কি করবো? মারামারি করবো, খুনাখুনি করবো, হত্যা করবো, রক্তপাত করবো, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো। আচ্ছা আমার বলেন তো কামাশিয়ার মানুষ ফেরেশতাকে মিথ্যা কথা বলছে?
বলতে পারি না, শেষ করে দিচ্ছি কথা বলেন। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলেছে ফেরেশতা 100-তে 100 সত্য কথা বলছে যে আল্লাহ এরা ক্ষমতা, এরা খলিফা হইলে, মানে নেতা হলে, এরা খলিফা হইলে আল্লাহ মাইরা কাইটা সব স্টার্ট করে দিবে, কোনো কথাই বলবে। ও আমি বলতে বলতে ওই বিএনপির যুবকের কথা, তো ছেলেটা আমাকে কি বলে, হুজুর কেন আমার কাছে এত আনন্দ লাগতেছে জানেন, ওই 15টা বছর ধরে হুজুর কথা বলতে পারতাম, কথা বলতে পারতাম। আল্লাহ আমাদের আল্লামা জুনায়েদ বাবরুগুরি রহমাতুল্লাহ বলে গেছেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়। যে কালকে পত্রিকাতে সালমান এফ রহমান তাকে যে 10 দিনের রিমান্ডে দিতে, সে এখন স্তব্ধ হয়ে আছে, হায় হায় আমার বিশ্বাস হইতেছে না আমার ক্ষমতা শেষ, মানে এর অনেক বিশ্বাসই হয় না। তো আল্লাহ তাআলা এমন ভাবে আলিয়াহা সাফিলাহা উপর থেকে নিচে আনে, তোমার বিশ্বাস হইব। তো বলতেছিলাম ফেরেশতার কথা, এই প্রসঙ্গ বলে শেষ করে দেব, ওলামায়ে কেরামের কর্তব্যের কথা বলবো এই অংশ বলে বুঝে। ফেরেশতা বলছিল আমরা মারামারি করবো, খুনাখুনি করবো, হানাহানি করবো, রক্তপাত করবো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবো, রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি করবো, অস্থিতিশীল পরিস্থিতি বাড়াবো। আমাকে বলুন তো কাপাসিয়ার মানুষ ফেরেশতা মিথ্যা কথা বলছে? হ্যাঁ না, 100-তে 100 সত্য বলেছে। এবার আমাকে বলেন তো, ফেরেশতা সত্য বলার পরেও আমাদেরকে সৃষ্টি না করার পেছনে মজবুত দলিলের সাথে ভেটু দেওয়ার পরেও ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এর তরজমা আমি আমার ভাষায় করব না, আমি আমার ভাষায় করব না। দেখেন অনুবাদ করে সব বোঝা যায় না। আ'লামু আমি অধিক জানি। আচ্ছা কি জানি? আল্লাহ যেন বললেন ফেরেশতা, ও ফেরেশতা তুমি বলতেছো তুমি তাসবিহ পড়ো, তুমি জিকির করো, তুমি আমল করো, তুমি বাইতুল মামুর তওয়াফ করো, আচ্ছা তুমি অনেক আমলদার, তুমি অনেক আনুগত্যশীল, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা কয় তাই করো। আচ্ছা তুমি যে এত বড় বুজুর্গ, এত বড় ইবাদত গুজার, এত বড় তাসবিহওয়ালা, এত বড় ইবাদত গুজার, এটা তোমার কামাল কি, এটা তোমার যোগ্যতা কি? কারণ ফেরেশতা তুমি তো এমন একটা সৃষ্টি, তোমার 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 সৃষ্টির পর থেকে তুমি শক্তিশালী, এমন না যে শুরুতে দুর্বল, তুমি শুরুতেই শক্তিশালী। নাম্বার 2 ফেরেশতা তোমার জীবনেও ক্ষুধা লাগে না, যেহেতু তোমার ক্ষুধা লাগে না, 2 বেলা রুটি রুজি জুগাইতে তোমার সারাদিন রিকশার প্যাডেল মারতে হয় না। ফেরেশতা তোমার যেহেতু ক্ষুধা লাগে না, 2 বেলার খাবার জুটাইতে তোমার তো সারাদিন ইট ভাটায় মাথায় ইট নিয়ে কাজ করা লাগে না। ফেরেশতা তোমার তো আবার সন্তান নাই, সন্তান দিন ব্যবসা করতে হয় না। ফেরেশতা তোমার বিবি নাই, বিবির হক আদায় করতে হয় না। ফেরেশতা তোমার মাও নাই, বাবাও নাই, তাদেরও খেদমত করা লাগে না। ও ফেরেশতা তোমার তো ঘুম নাই, যেহেতু ঘুম নাই তোমার বাড়ি লাগে না, যেহেতু বাড়ি লাগে না এই জন্য বাড়ি নির্মাণ করার জন্য নিজের মাতৃভূমি ছাইরা ওই সুদূরে প্রবাসী গিয়া সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পয়সা জমায়া তোমার তো বাড়ি ঘর বাড়াইতে হয় না। ফেরেশতা তোমার তো ঠান্ডাও লাগে না, অসুস্থ হও না, হাসপাতালে বিল দেওয়া লাগে না। ও ফেরেশতা তোমার যেহেতু ঘুম নাই, তোমার যেহেতু ক্ষুধা নাই, তোমার যেহেতু সন্তানের দায়িত্ব নাই, তোমার যেহেতু স্ত্রীর দায়িত্ব নাই, তোমার আবার অসুস্থ হও না, তুমি স্ট্রং, সবসময় শক্তিশালী, নিদ্রা নাই, ঘুম নাই, ক্ষুধা নাই, এর মানে ফেরেশতা তুমি তো বেকার। বুঝতে পারি তুমি কি? তুমি তো বেকার। যেহেতু বেকার তুমি সময় তাসবিহ পড়ো, যেহেতু বেকার তো জিকির করো, যেহেতু বেকার তো ইবাদত করো, যেহেতু বেকার বাইতুল মামুর তওয়াফ করো। তোমার কামাল কি হলো, তোমার যোগ্যতা কি হলো? কিন্তু উল্টা, এর উল্টা তাকাও আমার ইনসানের দিকে, আমার মানুষ সৃষ্টির দিকে। এরা যখন জন্ম হবে এরা বড় দুর্বল হয়ে জন্ম নেবে, খলিকাল ইনসানু যায়ীফা, এরা বড় দুর্বল হয়ে জন্ম নেবে। জন্ম নেওয়ার পরে এদের হাত থাকবে, ধরতে পারবে না, পাও থাকবে, হাঁটতে পারবে না, জবান থাকবে, কথা বলতে পারবে না, এদের কান থাকবে, কথা শুনলে কিচ্ছু বুঝবে না, চোখ থাকবে, ভালো মন্দ বুঝবে না। আমার এই বান্দা এই দুর্বলতা থেকে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে সবল হবে, শক্তিশালী হবে, হাত দিয়া ধরতে পারবে, পা দিয়া হাঁটতে পারবে, জবান দিয়া কথা বলতে পারবে, কান দিয়া ভালো মন্দ শুনে বুঝবে। আমার এই বান্দা আস্তে আস্তে যখন দুর্বল থেকে সবল হতে থাকবে, যত সবল হইতে থাকবো তত বেশি তার উপরে দায়িত্বের বোঝা, এমন দায়িত্ব আমার এই বান্দার ক্ষুধা লাগবে,
দুই বেলা খাবার জুটাইতে আমারই বান্দার সারাদিন ইট ভাটায় মাথায় ইট নিয়ে কাজ করতে হবে। দুই বেলার রুটি রুটি জুগাইতে আমারই বান্দার সারাদিন রিক্সার পেডেল মারতে হবে। আমারই বান্দার দুই বেলার খাবার জুটাইতে সারাদিন দোকানদারি করতে হবে। আমারই বান্দার আবার সন্তান থাকবে, সন্তানের স্কুল ফিস জোগাইতে আমারই বান্দার সারাদিন ব্যবসা করতে হবে। আমারই বান্দার স্ত্রী থাকবে, হক আদায় করতে হবে। তার আবার মা থাকবে, আব্বা থাকবে, তাদের আবার খেদমত করা লাগবে। আরে আমার বান্দার ঘুম আসবে, যেহেতু ঘুম আসবে তার ঘুমাইতে হবে। ঘুমাইতে গেলে তার তো বাড়ি নির্মাণ করতে হবে। আমার এই বান্দা বাড়ি নির্মাণ করতে কত বান্দা নিজের বাড়ি ছাইরা, নিজের ঘর ছাইরা, নিজের সদন ছাইরা সেই সুদূর পরবাসে চলে যাবেন। ওই মুরব্বি আবারে সারাদিন কাজ করে করে পয়সা জমা জমা তার একটা বাড়ি নির্মাণ করতে হবে। এর মানে আমার এই বান্দা বড় কষ্ট করতে হবে, বড় মেহনত করতে হবে। আরে শুধু কি তাই, এরপরেও আমার বান্দা মানে ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে, করোনায় আক্রান্ত হবে, আমারই বান্দা অ্যাক্সিডেন্ট হবে, আসমানি বিপদ, জমিনি নানা বিপদে আমার বান্দা নানা ভাবে পীড়াগ্রস্ত হবে। কিন্তু এর পরেও, এত দায়িত্বের পরেও, এত দায়িত্বের পরেও, এত কষ্টের পরেও, এত মেহনতের পরেও আমার এমন অসংখ্য বান্দা হবে। এমনি আলামু, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, মা লা তা'লামুন। ফেরেশতা তুমি জানো না, এত দায়িত্বের পরেও আমার এমন অসংখ্য অগণিত বান্দা হবে। যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর ধ্বনি ভেসে আসবে, তখন আমার অগণিত অসংখ্য বান্দা নিজের রিকশা থামিয়ে, নিজের দোকান বন্ধ করে, নিজের ক্ষেতের আইল থেকে উঠে মসজিদে আইসা এই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে নামিয়ে দেবে। ইন্নী আ'লামু, আমি জানি তো, আমি জানি আমার সব বান্দা মারামারি করবে না, এরা ক্ষমতা পাইলে সবাই খুনি হবে না। হ্যাঁ, আমার কিছু বান্দা ক্ষমতা পেয়ে রক্তের হুলি খেলায় বেঁচে উঠবে, কখনো সাতটা দপ্তরকে খুনের রাজত্ব বানাবে, কখনো পিলখানার ট্র্যাজেডির মাধ্যমে ৫৭ জন সুপারস্টারকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় গড়ে তোলা এই দেশের সেনাদেরকে হত্যা করবে, কখনো বা রাজপথে আবু সাঈদ মুক্তদের খুনে এই দেশের রাজপথকে রাঙিয়ে তুলবেন। আল্লাহ আমি জানি এমন খুনিরা আসবে, হিটলাররা আসবে, কিন্তু ইন্নী আ'লামু, আমি জানি তো আমার এমন বান্দা হবে যারা ক্ষমতা পাওয়ার পরেও নিজের পেটে ভাত না থাকলেও, নিজের পেটে অন্ন না থাকলেও সে ক্ষমতার অপব্যবহার না করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাবার পৌঁছে দেবে। এরকম খলিফা আমার সব ক্ষমতাধর বান্দারা অমানুষ হবে না, সবাই খারাপ হবে না, আমি জানি এমন বান্দা হবে। এর মানে আল্লাহ যেন ধমক দিয়া বললেন আমি জানি ফেরেশতা তোমার নজর তো হচ্ছে নমরুদের দিকে, আর আমি আল্লাহর নজর তো হলো ইব্রাহিমের দিকে। বুঝতে পারিনি? ফেরেশতা তুমি না কইছো মারামারি করব, খোঁড়াখুড়ি করবে, এর মানে ফেরেশতা তোমার নজর তো হলো ফেরাউনের দিকে, আর আমি আল্লাহর নজর তো হলো নবী মুসার দিকে। নবী মুসার দিকে ফেরেশতা তোমার নজর হলো আবু জাহেলের দিকে, আর আমি আল্লাহর নজর হলো আবু বকরের দিকে। ওলামায়ে কেরামের কর্তব্য কি এটা বলতার জন্য এত লম্বা ভূমিকা নিয়েছি। একটা কথা আমি বলছিলাম, আল্লাহ আমাদের বানানোর আগে বলছেন যে আমরা খলিফা বানাবো। কি বানাবো? খলিফা। আর আমাদের হুজুররা এবং আপনাদের মতো যারা তৌহিদি জনতা এরা মনে করেন হুজুরের কাজ হচ্ছে আমাদের ওযু শিখাইবো, নামাজ শিখাইবো, এরপরে আমরা মরে গেলে আমাদের জানাজা পড়াইবো। হুজুরে আবার রাজনীতির কথা কয় কেন? রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি সহ আন্নগর পাবনাদার পৈতৃক সম্পদ, আর হুজুরের জন্য হচ্ছে ইমামতি আর জানাজার নামাজ পড়ানো দায়িত্ব। ঠিক না? আগে শুনছি এই যে গত জুমার আগের জুমা এমন হয়েছে, বয়ান করার আগে 3 নারী পুলিশ হাজির যে বলে দিচ্ছে যে হুজুরের বিরুদ্ধে থানার মধ্যে রিপোর্ট আছে, হুজুরের জন্য সামলায় কথা কয়। আল্লাহ 2 দিনের মধ্যেই নামায় দিছে, এত শক্তি 2 দিনের মধ্যে নামায় দিছে। আপনি কি মনে করছেন সামনে যারা আসবো এগুলো লাগে আমার মুখ খুব খোলা থাকবো না? হ্যাঁ, একই আমরা দেখছি। আমি কারো দিকে ইঙ্গিত করি না, আমি একটা কথা বলে শেষ করি। ওলামায়ে কেরামের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মাকসাদ বলেছিলেন খেলাফত, নেতা হওয়ার জন্য। আপনারা সারা জিন্দেগি কর্মী থাকার যেই মানসুবা বানিয়েছেন এটাকে ত্যাগ করেন। এখন সময় এসেছে নেতৃত্ব দেওয়ার। এই দেশ জালিয়াতদের দেখেছে, দুর্নীতিবাজদের দেখেছে, সমাজকে চাষের রাজত্বকারী স্বৈর শাসককেও দেখেছে। 16টি বছর
এবার সময় এসেছে উলামায়ে কেরামের নেতৃত্বে। এই জন্য উলামায়ে কেরামকে আমি আহ্বান করব, রাখেন আপনার মসজিদের ইমামতি, এবার শুধু মসজিদের ইমাম নয়, রাষ্ট্রের ইমাম হওয়ার জন্য প্রস্তুত নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।